আইপিএল এর চূড়ান্ত ঝনঝনানির মধ্যেই বিশ্বকাপের দামামা বেজে উঠল। টি-20 বিশ্বকাপ শুরু হবে জুনে। এরই মাঝে দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। ভারতে চলছে আইপিএল এর আসর। বিশ্বের সব থেকে বড় ফ্রাঞ্চাইজি এই লিগ যখন চলছে, তখন তার মাঝেই ভারত দল তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। টি-20 বিশ্বকাপের জন্য ভারত যে দল ঘোষণা করেছে, আশ্চর্যজনকভাবে হলেও বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান তরুণ সুপারস্টার শুভমান গিল, তারকা ব্যাটসম্যান কেএল রাহুল। এই দুজন ব্যাটসম্যান বাদ পড়ায় বেশ বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কেএল রাহুলকে বাদ দিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসংকে দলে ফেরানো হয়েছে। দলে হার্দিক পান্ডিয়ার জায়গা হবে কিনা এটা নিয়ে যে আলোচনা চলছিল, সেই আলোচনা অবশেষে বাস্তবতা পায়নি। হার্দিক পান্ডিয়া ঠিকই জায়গা পেয়েছেন। শিবম দুবে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত খেলা এই ব্যাটসম্যানকে ভারতীয় দলে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ভারতের বিশ্বকাপ স্কোয়াড যেটা হলো, সেটা একটু বেশি অবাক হওয়ার না হলেও বেশ খানিকটা অবাক হওয়ার মতোই। কারণ তারকা ব্যাটসম্যান শুভমান গিল, তাকে বাদ দেওয়া হবে এটা কেউ ভাবেনি। কেএল রাহুল বাদ পড়েছেন, দলে ঢুকেছেন অনেকদিন পর ক্রিকেটে এসেই দুর্দান্ত খেলায় এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত। ভারতের বিশ্বকাপে যে 15 সদস্যের দল নির্বাচন করা হয়েছে, সেই দলে শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসওয়াল, বিরাট কোহলি, সূর্যা কুমার যাদব, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসং, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আশদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। যদিও এই দল পরিবর্তনের যথেষ্ট সুযোগ রয়েছে। আগামী 25 মে পর্যন্ত কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই যে কোনো দল এই স্কোয়াড পরিবর্তন করতে পারবে, যে স্কোয়াড 1 তারিখের মধ্যে আইসিসিকে দিতে বাধ্য তারা।